বাহ 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 বাহ, এখন তো আঙুলগুলো দেখছি আমার দিকেই উঠছে। আর তোমাদের সতী সাবিত্রী মেজ বউ? তাই পেবা, মাত্রা জ্ঞান কি সব বিসর্জন দিয়ে এসছিস নাকি রে? সারাটা দিন তিলকে তাল না করলে তোর হয় না না? মেজে বউ তো আমাকে বলেছে আমার বুদ্ধি নেই, আমি নির্বুদ্ধি। ওদেরই জিজ্ঞেস কর না, ওদের সামনেতে বলেছে। মা, সে পেকাকে নিয়ে একটা লঘু কথা কয়েছে, কিন্তু কিন্তু মা, তোমার মান খাটো হয় এমন কথা তো সে কয়নি। মা, আমরা তাকে যাই বলি না কেন, এমন অপবাদ কোনোদিন দিতে পারবো না যে সে তোমার মান না রেখে কোনোদিন কোনো কথা কয়েছে। হ্যাঁ মানছি মা, সে তক্কবাগিস মানুষ, সে তক্ক করে, কোনো কিছু পছন্দ না হলে সে ঝগড়া করে। কিন্তু মা, তার ভুল হলে সে তো মেনেও নেয়। কেন মা, সে তোমাকে বলেনি যে তার কোনো কথা যদি তোমার খারাপ লেগে থাকে সে মাপ চেয়ে নিচ্ছে? মাপ চেয়ে নিচ্ছে। বিয়ে হওয়ার তো কি মানটা সে আমার রেখেছে, আমার একটা কথাও মুখ বুঝে সে মেনে নেয়। মা, তুমি তো বড়, তুমি এতটুকু ছোট ব্যাপারটা কেন এমন করছো? না হয় তুমি তাকে মাপই করে দিলে, সে একটা মস্করা করেছে, তুমি তাতে কেন কান দিচ্ছ বলো দেখিনি? সেই ভালো, সেই ভালো রে সুশীল। রাধারমন আমাকে বোবা তালা করে দিন, আমি কিছু শুনতেও পাবো না, বলতেও যাবো না, তাতেই তোদের শান্তি। তোদের যা খুশি তাই করবি, সংসারের সবার যা খুশি তাই করতে পারে, সবাই যা খুশি তাই করতে পারে। সুশীল, কি হচ্ছে বলতো বাড়িতে? মেজবু কি বলেছে বলতো, তার জন্য এত গোল? আরে বাবা, এমনি কথা হতে হতে সে বলেছে মায়ের যেমন বুদ্ধি ছোট ছেলের বিয়ে দিচ্ছে, ওনার বিয়ে দিতে গেলে একটা ব্যাটা ছেলে দেখে বিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, মেজবু, এই সংসারে তো দেখছি মেজবুরই একমাত্র বুদ্ধি রয়েছে, কথা তো কিছু খারাপ বলেনি সে। মা সত্যি তো একার জন্য শুধু শুধু একখানা কোণে খুঁজছে। ও, তার মানে তুমিও বাড়ির আর সবাই বুদ্ধি নিয়ে একই কথা বলছো? ও ছাড়বে না, ও এই কথাটা নিয়েই পড়ে থাকবে। শোন, এ সংসারে যদি কারো মোটা বুদ্ধি থেকে থাকে না, সে হচ্ছে একমাত্র তুই, বুঝলি? নিত্যদিন এই সংসারে অশান্তি না বাঁধালে তোর তো পেটের ভাত হজম হয় না। না এবার এ বাড়ির সবাই কিন্তু তোর ওই আদালতের মক্কেল নয় যে তাদের মধ্যে একটা গোল বাঁধিয়ে দিয়ে তোর দুটো পয়সা রোজগার হবে। ছোট লোক কোথাকার। যা যা যা, এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, যা। আপনার ফলারটা বলেই তো দিয়েছি খাবো না, ঢং করে আবার খাবার নিয়ে আসা হলো কেন? বললাম যে আমি খাবো না, বিরক্ত করো না। আজ সারাদিন আপনার উপোস গেছে, খেয়ে নিন। একে তোমার হুকুম নাকি যে খেতেই হবে? হুকুম কেন হতে যাবে? সকাল থেকে কিচ্ছু খাননি, না খেলে চলবে কেন? শোনো বাচ্চা, তোমার সঙ্গে কথা কইবার ইচ্ছে আমার নেই, তুমি এখন এখান থেকে যাও। খেয়ে নিন,
তবে তো আর কথা কইতে হয় না। আমার পরে রাগ করে নিজের শরীর খারাপ করছেন কেন? তোমার উপর রাগ করে? আমার 14 পুরুষেরও ক্ষমতা নেই তোমার উপর রাগ করে। না খেয়ে যে শরীরখানা খারাপ হবে সেই নিমিত্তের ভাগী তো আমিই হব। ও তাই? তাই এত কর্তব্য গান একবার উতলে উঠেছে? কিচ্ছু হবে না বাচ্চা, মুক্তবামনির কোনো কিছু তুমি ভাগী হবে না। মুক্তবামনি স্থির করেছে আজ রাতে সে কিছু খাবে না। খাবে না তো খাবে না, ব্যাস। আর মুক্তবামনি এই জন্মে তোমার হাতে কিচ্ছু খাবে না। বেশ, আমার হাতে না খান, দিদির হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছে। দেখো বাছা, তুমি তো হাবা খালা নাও, কি বললে বুঝতে পারবে যে আমি খাবো না? সংসার বটে একখানা, এই সংসার থেকে যত তাড়াতাড়ি ছুটি পাবো ততই মঙ্গল। তার জন্য তো আগে থেকে অসুস্থ হবার দরকার নেই। তোমার ভয় নেই বাচ্চা, আমি সহ্যে নিলেও তোমার হাতের সেবা আমি কোনোদিন নেব না। জেদ দেখাচ্ছে, জেদ দেখাচ্ছে আমায়, আমাকে জোর করে খাওয়াবে। আমিও দেখব তোর কতখানি জেদ আর আমার কতখানি জেদ। কার হাত দিয়ে খাবার এনে তুমি আমায় খাওয়াও, আমি তা দেখব। ও দিদি, একটু বাইরে এসো না। কেন? মাকে খাবারটা খাইয়ে দিয়ে এসো। খাচ্ছেন না বুঝি? আমার হাতে খাবেন না হয়তো। তুমি যাও, যে করে হোক খাইয়ে দিয়ে এসো। কিন্তু আমি? আরে, আমার কথা যদি না শোনেন? সে তখন দেখা যাবে, তুমি নিয়ে যাও। তুমিও হাসছো? ওদিকে বড়দাও এমন করে হেসে উঠেছিল, কেন দেখছো? মা একেবারে বাড়ি মাথায় করছে। ও আর নতুন কথা কি গিন্নি, বেড়ে জমেছে ব্যাপারখানা। বাপরে, ঘন্টা দুয়েকের জন্য বাইরে বেরিয়েছি, তার মধ্যে একখানা মহাভারত ঘটে গেল। হ্যাঁ, কি এত হেসে চলেছে বলে দেখি? আমার তো এখনো বুক কাঁপছে। সে যদি তখন সবার রূপ দেখতে। এই আর নতুন কথা কি গিন্নি, তো রোজকার ব্যাপার। এটা বলছি যে এই ব্যাপারে নিশ্চয়ই আমার সেজে সালত্তি উদ্যোগ নিয়ে সব দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছে। তার বলতে সত্যি বেবাটের বিয়ে হলে যদি তার স্বভাব খানিক বদলায়। সন্দেহ আছে, তবে যাই বলো গিন্নি, আমাদের মেজ গিন্নির কিন্তু রসবোধ ভারী চমৎকার। যতই দেখছি ততই একেবারে অবাক হচ্ছি। আচ্ছা, এমন রসবোধ একদিন এ বাড়িতে থেকেও কি করে টিকিয়ে রাখলেন বলো দেখি? হ্যাঁ, না দেখো, আমার মেজ শ্যালকটিকে তো সেই কি বলে গিয়ে ইজের পড়া বয়স থেকে দেখছি। রসবোধ তো তার ধার কাজ মারায়নি কখনো। তার সঙ্গে এতকাল ঘর করেও আমাদের কি রসবোধ নিয়ে কাজ নেই বাবা।
যা একখানা দক্ষযোগ্য বেঁধেছিল বাড়িতে। বাহ, আমার সেজ শ্যালক যখন ছোট শ্যালকটির সঙ্গে রসিকতা করে, ও রসিকতা বুঝি তারই এক চেটে অধিকার। হ্যাঁ, অত শত বুঝি নে বাপু। সত্যি মেজ বউটাও হয়েছে তেমনি, মাঝে মাঝে এক একখানা এমন কথা বলে না, তা সামলাতেই উফ, বাপরে বাপ। মা, এই এলেন আরেকজন, এখন আবার একে বোঝাও। হয়েছে ভালো। মা আপনার মামা করো না তো, সবাইকে গিয়ে বলে দাও আজ আমি খাবো না। এক একজন আসবে, তাকে বোঝাতে হবে, তার চেয়ে সেই ভালো। কি গো বাচ্চা, যা বললুম শুনতে পাওনি? তোমরা কি হাবা কালা, কিচ্ছু শুনতে পাও না? মেজ বউকে তো বললুম। সে তো কি সে তো জানে আমি খাবো না, তোমাকে পাঠিয়ে দিলে। মা না খেলে শরীর থাকবে না। না থাকুক, তাই নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমার শরীর নিয়ে তোমাদের কোনো ভাবনা ভাবতে হবে না। যা বাকি হজম করছি দিনরাত, আর কিছু খেলে বদ হজম হবে, বুঝলে? তো মহা মুশকিলে পড়লাম। এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও না, তোমার মুখখানা দেখতে আমার খুব ভালো লাগছে না, যাও। খেয়ে নিন না মা। একই কথা বলে, হ্যাঁ? তুমি যাবে না, আমি গৃহত্যাগ করবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করো না, যাও 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 যাও। আর মল্লিকাটাও হয়েছে, বলি হারি বাপু, একখানা একরত্তি মেয়ে, সে কথাই বড়দের হার মানাবে। সেই দিন আড়ি পেতে শুনে গিয়ে বলে এলো মেজে খুঁড়িটাকে তার মায়ের কাছে যাবে। ব্যাস হয়ে গেল জন্মের মতো তার মায়ের কাছে যাওয়ার বাসনা। আজ দেখো ওই কিন্তু কথাখানা সবাইকে গিয়ে লাগালো। তো এরকম তো করবেই গিন্নি। ছোটবেলা থেকে কি দেখছে না, এইরকম করলে সংসারে বেশ একখানা দল পাওয়া যায়। আর মেজগিন্নির বিপক্ষে বললে যে বেশি প্রিয় পাত্র হওয়া যায়, তো ওই শিশুক্ষণাও জেনে গেছে। আমার ভাল লাগে না বাপু, রোজ রোজ মেয়েটারই হতচ্ছেদটা। বটটা করছে কি রে? কি হয়েছে? মা কিছু খেতে চাইছেন না তো? সে কি? কেন, কি হলো আবার? বলছেন কিছু খাবেন না। কতবার করে বললুম, কোনো কথাই শুনছেন না। আজ একাদশী তো, সারাদিন কিচ্ছুটি খাননি। বুঝেছি, রাগ করে খাবে না। তুমি যদি একবার হ্যাঁ যাও গিন্নি, দেখো। হ্যাঁ দেখি, চ তুই। ভাল লাগে না জানিস তো, মায়ের এই জেদ তো জেদ। আরে বাবা, তুমি না খেলে তোমারই তো শরীর খারাপ করবে, কে শোনে কার কথা? তুমি গেলে ঠিক খেয়ে নেবেন। যাবো খন। শোন, তুই আমাদের খাবার বার, আমি মাকে খাইয়ে আসছি। আমি কিছু খাবো না আজ। মা, তোর আবার কি হলো?
কিচ্ছু না। দেখ মেজে বউ, পোয়াতি মানুষ, খাবি না মানেটা কি? ইচ্ছে করছে না তাই খাবো না বড় ঠাকুরজি। বোঝো, এই হচ্ছে আমার জ্বালা। যাই ওদিকটা মিটিয়ে আসি। মা, ও মা, ওঠো। এবার বুঝি তোকে পাঠিয়েছে? হয়েছে ভালো, সারা রাত্রি ধরে এই কর আর কি। মা, খেয়ে নাও না মা। আমারই ভুল হয়েছে, আমার দৌড় দিয়ে শোয়া উচিত ছিল। সারা রাত্রি ধরে তোরা কি এই করবি? খাবো না তো বললাম, কতবার বলবো? ওটা দেখে তুমি কেন অমনটা করছো মা? দেখো, ঝগড়া অশান্তি কোন সংসারে না হয়। তাই বলে তুমি সারাটা দিন উপোস দিয়ে রাতেও কিছু খাবে না? এটা কি ঠিক বলো? আরে এই সংসারে সবাই বড় ঠিক কাজ করছে কিনা আমার ঠিক বেঠিক মাপতে এসেছিস? মা, তুমি বড় অবুঝের মতো রাগ করো। কেন শুধু শুধু সুস্থ শরীরটাকে ব্যস্ত করছো বলো দেখিনি? আমার শরীর নিয়ে তোদের ভাবতে হবে না, সেবাও করতে হবে না, চোখের জলও ফেলতে হবে না। মা, তুমি যদি এমনটাই ভাবো তাহলে আর কি বলবো বলো? কিছু বলবি না, দোষ দিবি, সব দোষ আমাকে দিবি। আমি সামান্য ব্যাপারকে বড় করে দেখি, আমি রাগ করি, আর বাড়িতে যারা যারা যা কিছু করছেন সব ঠিক করছেন। এমনটা বলছো কেন মা? সে তো তোমার কাছে মাপ চেয়েছে। তবে আর কি, আমায় উদ্ধার করেছেন। আদিকতা করিস নি তো, যা যা যা। এ বড় মানুষের মেয়ে নিজে ফিরে গেছেন আর এক একজনকে করে পাঠাচ্ছেন। হ্যাঁ। উনি জেদ ধরেছেন বুঝি আমাকে খাওয়াবেনি, আমিও খাবো না। হ্যাঁ, আহা, সে কেন পাঠাবে? আমরা কি নিজেরা দেখতে পাইনি? আর তাছাড়া সে তো নিজেও না খেয়ে শুয়ে পড়েছে। কেন? কথা আছে মেজে বউ। বিয়ে করার দিনক্ষণ ঠিক হয়ে গেছে? কি বললে? তখন সবার সামনে বলছিলে না বিয়ে করে দিয়ে আসবে, তাই শুধুলো। দিনক্ষণ স্থির করে এসেছো কিনা? বাজে কথা বলবে না মেজে বউ। বাজে কথা কেন হবে? তোমার মুখে বলা কথা। সব ঠিকঠাক হয়ে গেলে জানিয়ে দিও, তৈরি থাক। মেজে বউ, ভয় নেই। আমাকে সত্যি নির্বাসনে পাঠাতে হলে পাহাড়েও পাঠাতে হবে না, জঙ্গলেও না। মেজবু অতটাও পেয়াক গেলে না। তোমার যেখানে খুশি সেখানেই পাঠিয়ে। মেজে বউ, আজ রাতে ঘরে শুতে আসবে। আজ রাতে সোজা ঘরে শুতে চলে আসবে। অন্য কোনো ঘরে শোবে না। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে।